প্রায় 2 দশক পর আবারও বরিশালে পা রাখতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ অপেক্ষা, একাধিকবার তারিখ পরিবর্তনের পর অবশেষে 4 ফেব্রুয়ারি তার সফর ও নির্বাচনী জনসভাকে ঘিরে বরিশাল জুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশ। খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত দক্ষিণাঞ্চলের মানুষ অপেক্ষার প্রহর গুনছে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। বরিশাল নগরীর প্রাণকেন্দ্র বান্দ রোডের বেলস পার্কে বেলা 11টায় আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মাঠ, দফায় দফায় বৈঠক, মাইকিং আর নেতাকর্মীদের আনন্দ মিছিলে পুরো নগরী যেন রূপ নিয়েছে রাজনৈতিক মিলন মেলায়। দলীয় নেতারা বলছেন, তারেক রহমানের আগমনী বার্তায় দক্ষিণাঞ্চলে তৈরি হয়েছে গণজোয়ার। বরিশাল 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম জহিরুদ্দিন স্বপন বলেন, দক্ষিণ বাংলায় আমাদের নেতা আসছেন। এই খবরেই নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের প্রত্যাশা, এই জনসভা শুধু শক্তি প্রদর্শন নয়, বরং আসন্ন নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বরিশালে বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল আলম মনে করেন, তারেক রহমানের বক্তব্য বরিশাল বিভাগের 21টি আসনে নির্বাচনী বিজয়ের বার্তা নিশ্চিত করতে পারে। এদিকে জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে বিভাগের 6টি জেলা থেকে নেতাকর্মীদের ঢল নামানোর প্রস্তুতি চলছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, বরিশাল বিভাগের সব ইউনিট সমানভাবে কাজ করছে। লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আমরা আশাবাদী। সম্ভাব্য ভিড় ও নিরাপত্তা বিবেচনায় সতর্ক আইন শৃঙ্খলা বাহিনীও। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, জনসভা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 2003 সালের 23 এপ্রিল সর্বশেষ বরিশালে এসেছিলেন তারেক রহমান। সেবার বরিশাল জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছিল তার জনসভা। প্রায় 20 বছর পর তার এই প্রত্যাবর্তন ঘিরে বরিশালবাসীর প্রত্যাশা একটাই, নতুন রাজনৈতিক বার্তা, প্রতিশ্রুতি আর ভবিষ্যৎ দিক নির্দেশনা।